শাহজাহানের কেয়ারটেকারকে দিয়ে যেভাবে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে করা হয়েছিল এফআইআর, সেম কায়দায় এখানে আবার একটা এফআইআর করা হয়েছে শ্লীলতাহানির ঘটনা। মহামান্য উচ্চ আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে। মহামান্য উচ্চ আদালত একদম একদম আশীর্বাদ করতে হবে, আশীর্বাদ করবেন, বিদায় এই মমতাকে বিদায় দিলে মোদিজি করবে সবার জন্য, করছেন মোদিজি। হ্যাঁ, আশীর্বাদ করবেন, আশীর্বাদ দেখুন, এই ব্লক ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি। 27,000 ভোটে বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি এখান থেকে 21 সালে জিতেছিলেন এবং সঠিক নির্বাচন, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন কমিশন যদি সঠিক পদক্ষেপ নেন এবং ভয়হীন পরিবেশে, আর এখানকার যারা দুষ্কৃতকারী, যারা মানুষের পঞ্চায়েতে কাউকে ভোট দিতে দেয়, বিস্তীর্ণ ব্লক জুড়ে একটা বড় অংশের মানুষকে এরা ভোট দিতে দেয়নি, তাদের যদি বিরুদ্ধে প্রকৃত ব্যবস্থা গ্রহণ করা হয়, এখানে আমরা কত ভোটে লিড পাবো সেটা ওরা কেউই কোনো কল্পনা করতে পারে। ওটা মানুষ ভগবানপুরে মোদিজির সঙ্গে আছে, ওটা কাশির মানুষ মোদিজির সঙ্গে আছে। আমি তদন্ত নিয়ে কিছু বলবো না। মহামান্য উচ্চ আদালতের নির্দেশে তদন্ত চলছে, তদন্তর কাজ কিন্তু এনআইকে দিয়ে ইডিকে দিয়ে মাঠ ফাঁকা করার বিষয় নয়, তদন্তটা উচ্চ আদালতের নির্দেশে হচ্ছে, আমার আপনার নির্দেশে হচ্ছে না। এটা বোঝা দরকার আছে এবং এরা বুঝবে না, কারণ দেওয়ালি ঘন্টা বুঝতে পেরেছে যে ভোট লুট না করতে পারলে তৃণমূলের যে এখানে বিগ জিরো, এটা এরা বুঝতে পেরেছে। একটা ব্যাপক লিড এখান থেকে আমরা বিধানসভা থেকেও অনেক বেশি লিড আমরা আশা করছি। দেখা যাক, আমি সংখ্যাতত্ত্ববিদ নই, বলতে পারবো না, ভবিষ্যৎ দশটা নই। 4ই জুনের জন্য অপেক্ষা করতে হবে আমাদের। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।